আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। হাসনাবাদ থানার তালপুকুর এলাকার ঘটনা। এখানকার সাদ্দাম হোসেন ঘরামি নামে এক ব্যক্তির বাড়ি তৈরির সরঞ্জামের দোকান ভেঙে দিচ্ছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশে এই নির্মাণ ভাঙা হচ্ছে। গিয়াসউদ্দিন বৈদ্য নামে জায়গা এটি। সেই জায়গায় অবৈধ নির্মাণ করে সাদ্দাম হোসেন গাজী, এমনটাই দাবি গিয়াসউদ্দিন বৈদ্যের পরিবারের। এরপর গিয়াসউদ্দিন বৈদ্য আদালতের দ্বারস্থ হয়। বহুদিন আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আদালত নির্দেশ দেয় এই নির্মাণ অবৈধ এবং এটাকে ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী আজ সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হলো। ঘটনাস্থলে উপস্থিত হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেখুন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই। আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনে তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সুপ্রিম কোর্টে আগামীকাল সকাল 10টায় আমাদের কেস ফাইল হয়েছে। শনিবার রবিবার ছুটি আছে, সোমবারে আমাদের কেসের হিয়ারিং আছে। কেস আমাদের আপাতত কেসের স্ট্যাটাস পেন্ডিং আছে। তো সুপ্রিম কোর্টে আমরা কেস করার পরে আমাদের যিনি অ্যাডভোকেট আছেন তিনি তার প্যাডে লিখেও দিয়েছিলেন যাতে এটাকে স্টে করা হয় বা আমাদেরকে যাতে কিছুদিন সময় দেওয়া হয়। সুপ্রিম কোর্ট যতক্ষণ রায় না হচ্ছে ততক্ষণ যেন এটা ভাঙা না হয়। কিন্তু আমরা হাসনাবাদ থানাতে প্রশাসন আধিকারিককে বা উচ্চ আধিকারিককে আমরা দিয়েছিলাম, সেটা তারা সেইভাবে কোনো রেসপন্স করিনি, বা পঞ্চায়েত প্রধানকেও আমরা দিয়েছিলাম, প্রধান নেয়নি। প্রধান বললো যে আমরা এটা নিতে পারবো না, আমরা নেবো না। এখন সেটা প্রধান কেন নেবে না সেটা প্রধানই ভালো জানে, তবে আমাদেরকে সময় না দিয়ে এটা করা হচ্ছে। কিন্তু আরেকটা প্রশ্ন, এটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার। যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? এই তালপুকুর মার্কেটে যদি 500 দোকান থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 400-র উপরে দোকানের বিল্ডিং প্ল্যান নেই, সবটাই বিলান। এই তালপুকুর মার্কেটে 500 দোকান থাকলে 400 দোকানের বিল্ডিং প্ল্যান নেই, বিলানের উপর কনস্ট্রাকশন। তাহলে এইটাকে কেন টার্গেট করা হলো? সুবিধা লিগা থেকে বামপন্থী এটাকে টার্গেট করা হলো। আরেকটা প্রশ্ন, ওনারা যেটা দাবি করছেন জায়গাটা ওনাদের রেকর্ড ওনারা দেখাচ্ছেন, কিন্তু সুবিধা আলী গাজীর 1983 সালের দলিল আছে, যেটার ভিত্তিতে আমরা জায়গাটা লিজ নিয়েছিলাম। আমরা ভাড়াটিয়া, জমির মালিক নয়, আমরা লিজ নিয়েছিলাম। এখন আমরা তো ভাড়াটিয়া, তাহলে আমাদের বক্তব্য, আমাদের কথা কেন শোনা হলো না? আমরা এখন ভেঙে দিচ্ছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ওরা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা সুপ্রিম কোর্ট করেছি, আমাদের হিয়ারিং আছে, আমরা দেখছি কি করতে পারি। আমার নাম কুরবান হোসেন। 11 কাঠা জমি 2022 সালে আমি একটা হাইকোর্টে আমার বাবাকে দিয়ে আমি একটা মামলা করি। সেই মামলা করার পরে 2022 সালে আমার অর্ডার হয় 4 মাসের মধ্যে ডিমোলিশন করে দিতে হবে। কিন্তু তৎকালীন সরকার থাকার সময় এখানে আমি একাধিকবার প্রধানকে, সবাইকে জানানোর পরে প্রধানকে প্রাইভেট রেসপন্ডেন্ট করে 7 নম্বর পার্টি করা হয়েছিল। প্রধানের ডাইরেকশন ছিল ভেঙে দেওয়ার জন্য 4 মাস। প্রধান ভাঙেনি, না ভাঙার পরে পুনরায় আমি প্রধানের এগেইনস্টে কন্টেম্প ফাইল করি। কন্টেম্পের রুল ইস্যু হয়। সেই রুল ইস্যু হওয়ার ক্ষেত্রে প্রধান পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়ে 3 মাস আমার কাছ থেকে সময় চাই। সেই সময় চাওয়ার পরে উনি ভাঙেননি। বিগত 22 সাল থেকে 26 সাল, আজকে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে পুনরায় আবার বুলডোজার চালানোর নির্দেশ হয়েছে। মহামান্য বিচারপতি জাস্টিস শম্পা সরকার, জাস্টিস সুপ্রা ঘোষ, আমার আইনজীবী মাননীয় ওমর ফারুক গাজী, তিনি আবার রিট ফাইল করে একটা 7 ডেজের মধ্যে অর্ডারটা পাস করেন। তিনি তাও করেননি। দখল করেছিল এখানকার শাসক কিছু লোকজন, জমি মাফিয়া, যে বর্তমান এখানে বসেছিল সে জমি মাফিয়া এবং তৃণমূলের ছাত্র সহায় থাকে। বহিরাগত দিয়ে আমার বাবাকে আর আমাকে এই প্রকাশ্য দিবালককে এই জমির উপরে মারধর করা হয়েছিল। তার মেডিকেল ডকুমেন্টস আমাদের কাছে আছে, সমস্ত এভিডেন্স আমরা থানাতে দিয়েছি, কোর্টকে দিয়েছি। তারপরে আজকে আমি সাকসেস হতে পেরেছি। আমার স্যার কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, তিনি আমার স্যার, তিনি আমার অভিভাবক, ওনার প্রচেষ্টায় আজকে এই বুলডোজার চলছেন। এটা আমার নাম মোহাম্মদ সিরাজ বৈদ্য লালটু। আমার বাবার নামে গিয়াসউদ্দিন বৈদ্য, আমার বাবার নামের 35 সম্পত্তি। এটা 97-5 1975 সাল থেকে এই জমি আমাদের। বহিরাগত এসে বসে এখানে তসরুপ করে আমাদেরকে মেরে তাড়িয়ে দেয়। আজকে মহামান্য বিচারপতি, মহামান্য হাইকোর্টের উদ্দেশ্যে আমরা এই জায়গাটা পুনরায় ফিরে পেয়েছি। দেখুন, বেআইনি কনস্ট্রাকশন হলো এমন একটা জিনিস যেখানে হলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে রাস্তার ধারে আশেপাশে। এর মানে এতদিন আমরা যেটা দেখেছি, সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের যে রাস্তার ধারের যে জমি লাগোয়া যে ল্যান্ডগুলো আছে সেগুলো সব ইলিগালি এনক্রোচ করে কনস্ট্রাকশন বানায়, যার কোনো মালিকানা তাদের কোনো রকম ভাবে নেই। এই প্রপার্টিটা মামলা চলছে 2022 সাল থেকে। হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়ে ছিল। সাবসিকুয়েন্টলি এতদিন পরে 4 তারিখে ইলেকশনের আগে এটা ভাঙার কথা ছিল, যেহেতু ইলেকশনের সময় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, ওই জন্য ভাঙা হয়নি। ফার্দার মামলাটা যখন ধরে তখন এটা হাইকোর্ট ডাইরেকশন দেয় যে অমুক তারিখের মধ্যে এটা ভেঙে দিতে হবে।